কিন্তু ইলেকট্রিক টয়লেট আমি যখন কাছে যাব তখন কিন্তু এটা একা একাই আপনার উপর দিকে ঢাকনাটা উঠে যাবে। এটা কিন্তু অনেক সুবিধাজনক একটা। আপনারা দেখেন আমি কিন্তু কাছে গেলাম আর এটা কিন্তু উপর দিকে উঠে গেল, অর্থাৎ আপনার টয়লেটে প্রবেশ করে আপনার এক্সট্রা কিন্তু ঢাকনাটা তুলতে হবে না। যে আপনি বসলে পারে সেই একটা সেন্সর আছে, সেন্সরের মাধ্যমে বুঝে যাবে আপনি ভিতরে আসেন কিনা। তো এটা দেওয়ার পর এখানে কিন্তু পানি বের হবে, এটা কিন্তু বেশি, অর্থাৎ আপনি যদি চান যে হাই কোয়ালিটি অর্থাৎ একটু বেশি পানি বের হোক তাহলে কিন্তু এটা চাপবেন। চুই এর কাঞ্জি দেওয়া আছে, আর এই সাইডে দিলে কিন্তু এটা লো অর্থাৎ ইওওয়াই এর কাঞ্জি দেওয়া আছে। ভিতর থেকে কিন্তু একটা সুইচ বের হয়েছে এবং তারা কিন্তু পানি ছুঁড়ে মারতেছে, আপনারা দেখতেছেন কিনা। হ্যাঁ, এভাবে কিন্তু এই টয়লেটগুলো ইউজ করা যায়। এবং আপনি যদি এর উপর না বসে থাকেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। এই পানিটা কিন্তু আমার গ্লাসে লাগতেছে, যার কারণে এটা বিপজ্জনক না। তো আমি এখানে রেখে দিলাম। তো আমি ফ্লাশের সিস্টেমটা আপনাদের দেখাই দিই। এখানে জাস্ট আপনার হাতটা স্থাপন করবেন। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা ফ্লাশটা হয়ে গেল। আপনার পরবর্তীতে যে টিস্যু যা ছিল সবকিছু কিন্তু ভিতরে প্রবেশ করলো। এটা কিন্তু একটা সাধারণ টয়লেট। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য, কারণ এই স্পেশাল ভিডিওটা না জানলে অথবা এই সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে জাপানিসে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে জাপানিজ টয়লেট ইউজ করতে হয়। তো এটা কিন্তু লজ্জার কোনো বিষয় না, কারণ আমরা সচরাচর যে টয়লেটগুলো আমাদের দেশে ইউজ করি, জাপানে কিন্তু পুরোপুরি ভিন্ন। এখানে কিন্তু ইলেকট্রিক টয়লেট ব্যবহার করা হয়, বিশেষ করে কিন্তু ইলেকট্রিক ছাড়াও আছে, অন্যান্য আছে, তবে ইলেকট্রিক টয়লেটই বেশি। আপনার যে সুপাতে যাবেন, আপনার যে বাড়িতে থাকবেন, প্রায় জায়গাতেই কিন্তু আপনার ইলেকট্রিক টয়লেট। তো কিছু কিছু পার্কে আছে যেগুলো নর্মাল, সেগুলোতে কিন্তু আপনার মাটিতে যে টয়লেটগুলো আছে ওগুলো আছে। তো প্রত্যেকটা টয়লেট সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেবো এবং টয়লেটের দাম কিরকম সেটাও কিন্তু আপনাদের জানাবো। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে, চলুন একসাথে ভিডিওতে যাবে পড়ি। তো লিসেনার্স, প্রথমে আমার নিজের বাসার টয়লেট দিয়ে শুরু করি, এরপরে কিন্তু আপনার সুপাতে এবং পার্কের বিভিন্ন টয়লেট সম্পর্কে আপনাদের জানাবো। তো আমি টয়লেটে প্রবেশ করার প্রথমে কিন্তু আমি টয়লেটের সুইচটা দিয়ে রাখলাম। আর টয়লেটের উপরে কিন্তু একটা ফ্যান থাকে, বিশেষ করে আপনার বাড়িতে পাবেন এটা। এটা কিন্তু সবসময় অন রাখার চেষ্টা করবেন, কারণ আপনার টয়লেটের মধ্যে কোনো জানালা থাকে না, যার কারণে কিন্তু ভিতর থেকে আপনার যে ফ্যান থাকে সেটা কিন্তু বাতাস প্রবাহ করে। তো এই যে টয়লেট এবং এই যে বাড়ি, আমার বাড়ি সম্পর্কে কিন্তু ভিডিও করা আছে, আপনারা যারা দেখেন নাই অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে রাখবেন। তো এটা কিন্তু আমার টয়লেট। এখানে কিন্তু টিস্যুর যে হ্যাঙ্কারটা আছে এখানে কিন্তু টিস্যু রাখা হয়। পাশাপাশি এখানে কিন্তু আমার টয়লেটটা, তবে এই টয়লেটের ইয়ারিকাতা অর্থাৎ টয়লেটটা কীভাবে ব্যবহার করতে হয় জাপানি, সেটা আপনাদের প্রথমেই আমি দেখিয়ে দেবো। তো আপনার প্র্যাকটিক্যাল যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুইচ থাকবে প্রত্যেকটা টয়লেটই, তবে এখানে দেখেন কোনো ইংরেজি লেখা নাই। বিশেষ করে আপনার সুপাতে বা অন্যান্য যেখানে পাবলিক প্লেস সেখানে কিন্তু ইংরেজি দিয়ে লেখা থাকবে, তো ওইগুলো কিন্তু অনেক সহজ। আর আপনি ইংরেজি থাকুক আর আপনার জাপানিজ থাকুক, আপনি জাপানে কিছুদিন এই টয়লেটগুলো ব্যবহার করার পর আপনি কিন্তু তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি প্রথমতই আপনাদের দেখাই এই সাইডের যে বিষয়গুলো, আপনার এই সাইডের যে বিষয়গুলো এগুলো আপনার সেরকম প্রয়োজন নাই। আপনার টয়লেট ইউজ করার জন্য আপনার কিন্তু এই সাইডের বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো আমি এই সাইডে একটা সাধারণ ধারণা দিয়ে দিই। এই সাইডে যে ধারণাগুলো, এটা হচ্ছে পাওয়ার। আপনি এই যে মেশিনের পাওয়ারটা সাপ্লাই হয় এটা কিন্তু পাওয়ার অন অফ। আর এখানে আছে এটা কিন্তু আপনার তাপমাত্রা। আমি যদি এখানে তাপমাত্রা দিই, দেখেন এখানে কিন্তু কাঞ্জি দেওয়া আছে, চুর কাঞ্জি, আপনার মাঝখানের কাঞ্জি আছে, এটা হচ্ছে আপনার তাপমাত্রা মিডল পর্যায়ে থাকবে। আর এটা হচ্ছে হিকুই, আপনার লো, একদম লোর কাঞ্জিতে থাকবে। আর পাশাপাশি এটা কিন্তু তাকাইট কাঞ্জি আছে আপনার, এটা কিন্তু আপনার একদম উচ্চ মাত্রায় কিন্তু আপনার গরম থাকবে। বিশেষ করে শীতের দিনে কিন্তু আপনার গরমের প্রয়োজন হয়, কারণ এটা ঠান্ডা থাকলে কিন্তু আপনি ইউজ করে মজা পাবেন না, সেজন্য কিন্তু এটার সিস্টেম। আর এই পাশে আছে যেটা, এটা কিন্তু আপনার টাইমার। আচ্ছা, আপনার টাইম সেট করে রাখতে পারবেন কত মিনিটে এটা ইউজ করবার সেই টাইমটা। আর এটা কিন্তু আপনার সৌজি, অর্থাৎ আপনার যে এর ভিতরে যে যন্ত্রাংশ আছে যেটা দিয়ে আপনার সব কিছু পরিষ্কার করবে আপনার আপনার ব্যবহার করার পর, সেটা কিন্তু এটা সহজই করা যায়। এখানে কিন্তু সহজই করার বিভিন্ন অপশন আছে, আপনি এগুলো কিন্তু সহজই করতে পারবেন। এবং এই সুইচগুলো আপনার সেরকম সচরাচর প্রয়োজন হয় না। এই দেখেন এটা কিন্তু পরিষ্কার হচ্ছে, টিপ দেওয়ার সাথে সাথে এটা দিয়ে কিন্তু পানি বের হবে, কিন্তু এখন কিন্তু পানি বের হবে না। এটা কিন্তু শুধুমাত্র ভিতরে কোনো রকম নোংরা ময়লা আছে কিনা এটা পরিষ্কার করার জন্য এই সুইচগুলো ব্যবহার করতে হয়। এগুলো কিন্তু আপনি নিজে নিজে ব্যবহার করতে পারবেন, আবার এগুলো না করলে কিন্তু সেরকম সমস্যা নাই, এগুলো কিন্তু ওরকমই থাকবে। তো আপনার যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এই পাশের যে সুইচগুলো, এই সুইচগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এই সুইচগুলো সম্পর্কে জানলে আপনি কিন্তু অনেকটা মানে কোনো ঝামেলায় পড়বেন না, অর্থাৎ আপনার টয়লেট ইউজ করার পর কোনো রকম সমস্যা হবে না।
তো এই সুইচগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা নেই। প্রথমত এটা হচ্ছে ওশিরি। ওশিরি এটা কিন্তু জাপানিজ ভাষা। তো ওশিরি শব্দের অর্থ হচ্ছে আপনার পিছন সাইড, আপনার যে ব্যাক সাইডটা বলি সেটা পরিষ্কার করার জন্য কিন্তু এখানে একটা লোগো দেওয়া আছে দেখেন। আপনার এটা চাপলে ভিতর থেকে কিন্তু এই যে মাত্র যেটা সজি করলাম ওটা কিন্তু বের হয়ে ওখান থেকে কিন্তু পানিটা বের হবে। আর পানি বের হলে কিন্তু আপনার পরিষ্কার হবে। এটা কিন্তু জাপানিজ সিস্টেম। জাপানিজরা কিন্তু এই যে ইলেকট্রিক যে হচ্ছে থাকে আর কি, যে টয়লেট থাকে সেখানে কিন্তু আপনার টিস্যু ইউজ করে না, এটা দিয়ে কিন্তু আপনার পরিষ্কার করে। এবং পাশাপাশি কিন্তু আপনার এক্সট্রা কোনো পাবেন না, বদনা বা আপনার আলাদা কোনো পানির ফুইরা পাবেন না জাপানিজ টয়লেটে। এটা কিন্তু বাথরুম নোংরা হয়, যার কারণে কিন্তু জাপানিজরা বাথরুমটা সবসময় পরিষ্কার রাখে এবং এটা কিন্তু শুকনা রাখে, যার কারণে আপনার টিস্যু ইউজ করতে হবে, এক্সট্রাভাবে টিস্যু ইউজ করতে পারবেন অথবা এটা ইউজ করবেন। তবে এটা ইউজ করা যায়, টিস্যু ইউজ করতে হলে কিন্তু আপনার প্যানে কিন্তু টিস্যু ইউজ করা অনেক কঠিন হয়ে যায়। তো আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি, আপনার যখন এটা সম্পূর্ণ হবে তখন কিন্তু আপনি এটা চাপ দিবেন। আর এটা চাপ দিলে কিন্তু ভিতর থেকে ওইটা বের হয়ে আসবে। তবে এটা আপনি যদি বসে না থাকেন তাহলে কিন্তু বের হবে না। এখন আমি এর ওপর যেহেতু বসে নাই সে কারণে কিন্তু এটা চাপার পরেও ভিতর থেকে ওইটা বের হবে না এবং পানি ফুইরা করবে না, যার কারণে কিন্তু আপনার কোনো বিপদ নাই। এটা কিন্তু একটা ভালো অনেক সিস্টেম যে আপনি বসলে পারে সে একটা সেন্সর আছে, সেন্সরের মাধ্যমে বুঝে যাবে আপনি ভিতরে আসেন কিনা। তো এটা দেওয়ার পর এখানে কিন্তু পানি বের হবে, এটা কিন্তু বেশি, অর্থাৎ আপনি যদি চান যে হাই কোয়ালিটি অর্থাৎ একটু বেশি পানি বের হোক তাহলে কিন্তু এটা চাপবেন। চুই এর কাঞ্জি দেওয়া আছে, আর এ সাইডে দিলে কিন্তু এটা লো অর্থাৎ ইওওয়াই এর কাঞ্জি দেওয়া আছে, এটা কিন্তু মিডিয়ামে থাকবে, পানির যে ফুলটা সেটা বের হবে। আর আপনি যদি মনে করেন যে এখন আমার পরিষ্কার হয়ে গেছে তাহলে কিন্তু যে তোমারও কাঞ্জি আছে এটা চাপলে কিন্তু আপনার কিন্তু স্টপ হয়ে যাবে। তো আপনাকে আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো, তো পাশে থাকুন। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি একটা গ্লাসের ব্যবস্থা করছি। এটা যদি আমি এখানে রাখি তাহলে কিন্তু তারা বুঝবে যে আমি এর উপর বসে আছি। তো আমি এখন যদি এটা চালু করি তাও কিন্তু হচ্ছে না, এটা হয়তো বা ভারী না। তো আমি এখানে পা দিয়ে ব্যবস্থা করতেছি। মনে করেন আমি এখানে দুইটা পা দিলাম, পা দেওয়ার পর এখন কিন্তু তারা বুঝতে পারছে যে আমি এর উপরে অবস্থান করতেছি। এখন যদি আমি এটা চালু করি, ভিতর থেকে কিন্তু একটা সুইচ বের হয়েছে এবং তারা কিন্তু পানি ছুঁড়ে মারতেছে, আপনারা দেখতেছেন কিনা। হ্যাঁ, এভাবে কিন্তু এই টয়লেটগুলো ইউজ করা যায়। এবং আপনি যদি এর উপর না বসে থাকেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। এই পানিটা কিন্তু আমার গ্লাসে লাগতেছে, যার কারণে এটা বিপজ্জনক না। তো আমি এখানে রেখে দিলাম, রেখে দিয়ে এখন আমি এটা যদি জোরে চাই তাহলে কি আরেকটু জোরে হবে। এখন কিন্তু পানিটা অনেক জোরে বের হচ্ছে এবং আমি যদি চাই আরেকটু আস্তে, এখন কিন্তু অনেকটা লো হয়ে গেছে। এখন আমার কাজ কাম শেষ, আমি কি করব, আমি অফ করে দেবো। তো আমি এখানে তোমারুর কাঞ্জিতে ক্লিক করলাম, এখন এটা কিন্তু ভিতরে চলে গেল এবং কিন্তু অফ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি জাপানিজ যে টয়লেটগুলো এগুলো ব্যবহার করতে পারেন। বিশেষ করে এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু লেখা থাকবে। তো আপনাদের এগুলো দেখে দেখে কিন্তু আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো এখন চলুন আমরা চলে যাই পার্কে। এটা কিন্তু জাপানের যে একটা পার্ক আছে, এই পার্কের মধ্যে যে অতিথিগুলো আসবে, পর্যটকগুলো আসবে, তাদের জন্য এই টয়লেটটা তৈরি করা হয়েছে। আর টয়লেটের পাশে কিন্তু আপনি দেখেন একটা জিদোহান বাইকি আছে, এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের জুস কিনতে পারবেন। তো আমরা টয়লেট সম্পর্কে যেহেতু ভিডিও বানাচ্ছি, তো আমরা টয়লেটের ভিতরে প্রবেশ করি। এখানে কিন্তু দুইটা সেক্টর আছে, একটাতে আছে মহিলা, একটা আছে পুরুষ। আর প্রত্যেকটা টয়লেটের ভিতরে কিন্তু আপনার এই যে পুরুষের যে চিহ্নটা আছে, এই চিহ্ন থেকে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করবেন। তো প্রবেশকালে কিন্তু এখানে একটা বেসিং আছে। তবে এই যে পার্কের যে টয়লেটগুলো এগুলো কিন্তু সেরকম উন্নত না, কারণ এটা পাবলিক টয়লেট একদম, আর এখানে কিন্তু মানুষ সেরকম ইউজ করে না। তারপরেও কিন্তু এখানে অনেক সুবিধা, আপনি ইচ্ছা মতো করতে পারবেন টয়লেট, কিন্তু আপনাকে কিন্তু কেউ বাধা দেবে না। বিশেষ করে টাকা পয়সা বা চাঁদার কোনো সিস্টেম নাই। এটা কিন্তু আপনার পিশাবখানা, আর এই পাশে আছে কিন্তু টয়লেট। এটা কিন্তু মাটির টয়লেট। এরকম মাটির টয়লেট কিন্তু জাপানে সচরাচর দেখা যায় না, তবে এগুলা নোংরা কম হয়। তবে এখানে যদি কমোড দেওয়া হয় তাহলে এগুলো কিন্তু পরিষ্কার করতে এবং নোংরা হয় অনেক, যেহেতু এটা পাবলিক একটা প্লেস, সেজন্য কিন্তু এই ধরনের টয়লেট দেওয়া আছে। আর এই টয়লেটগুলো কিন্তু আমাদের দেশীয় টয়লেটের মতোই, কিন্তু সিস্টেমটা অনেকটা আলাদা। তবে এখানে কিন্তু টিস্যু রাখা আছে, পাশাপাশি আপনার এখানে ইয়ারিকাতা অর্থাৎ আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে বসবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। আপনার এই টয়লেটের কিন্তু এই উপরে বসতে পারবেন না, অর্থাৎ এই উপরে যেটা আছে এটা কিন্তু বসতে পারবেন না। অর্থাৎ এই দিক কিন্তু আপনার সামনে দিতে হবে আর এই দিক পিছনে দিতে হবে, তাহলে কিন্তু আপনি বসতে পারবেন। আর পরবর্তীতে কিন্তু টিস্যু কিন্তু এখান থেকে নিতে পারবেন। এখানে টিস্যু রাখার ব্যবস্থা আছে, টিস্যু এখান থেকে ছিঁড়বেন। এবং এটা কিন্তু কোনো বক্সে রাখা যাবে না, এটা কিন্তু টিস্যুটা আপনার ডাইরেক্ট এখানে ভিতরে দিতে হবে। আবার ভিতরে দিয়ে কিন্তু এই যে এইটা দিয়ে কিন্তু আপনার ফ্লাশ করতে হবে। ফ্লাশের যে সিস্টেমটা আছে, যে হাতের যে চিহ্নটা আছে, এটা দিয়ে কিন্তু আপনি ফ্লাশ করতে পারবেন। তো আমি ফ্লাশের সিস্টেমটা আপনাদের দেখাই দিই। এখানে জাস্ট আপনার হাতটা স্থাপন করবেন,
দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা ফ্লাশটা হয়ে গেল। আপনার পরবর্তীতে যে টিস্যু যা ছিল সব কিছু কিন্তু ভিতরে প্রবেশ করলো। এটা কিন্তু একটা সাধারণ টয়লেট। তবু একটা সাধারণ টয়লেট হওয়ার পরেও কিন্তু এটা কত ধরনের প্রযুক্তি জাপানিজরা এখানে ইনভেস্ট করছে। উপরে কিন্তু আপনার লাইটিং আছে, আর চারদিকে কিন্তু আপনার কাঠ দিয়ে তৈরি অনেক মজবুত একটা ঘর। দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এই টয়লেটগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার করা হয়, বিশেষ করে লোক রাখা আছে তারা কিন্তু এই টয়লেটগুলো পরিষ্কার করে। তো সুপার মার্কেটের টয়লেটগুলো কিন্তু আরও উন্নত। আপনাদের কিন্তু আমি এখন সুপার মার্কেটের টয়লেটগুলো দেখাবো, এই টয়লেটগুলো কতটা উন্নত এবং কতটা প্রযুক্তি সম্পূর্ণ। তো এইগুলার যে বেসিনগুলো আছে, বেসিনগুলোও কিন্তু আপনার সেন্সরের মাধ্যমে পানি আপনার হাত দিলে কিন্তু পানি বের হবে, না হলে বের হবে না। তো নিচ দিয়ে কিন্তু আপনার এই যে সেন্সরের যে মোটর আছে সেই মোটরটা এবং সুইচ দেওয়া আছে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক সুন্দরভাবে কারুকার্য করা জাপানের। এজন্যই কিন্তু জাপান লাইফটা অনেকটা সুবিধাজনক এবং প্রত্যেকটা নাগরিক এবং যে পর্যটক আরামদায়ক ফিল করে, যার কারণে কিন্তু জাপানিজরা এবং যারা জাপানে ঘুরতে আসে বেড়াতে আসে তাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনেক ভালো লাগে। এই জন্য জাপানে যারা আছে সহজে কিন্তু জাপান থেকে দূরে যেতে চায় না, অর্থাৎ জাপানে স্থায়ীভাবে থাকতে চায়। অর্থাৎ জাপানের যে চলাচল এবং যে পরিবেশ, বিশেষ করে প্রত্যেকটা বিষয়ে যে সুবিধাগুলো, এগুলো কিন্তু মানুষের মনটা অনেক জয় করে নেয়। তো লিসেনার্স, আমরা চলে আসছি এখন সুপার মার্কেটের টয়লেট। সুপার মার্কেটের টয়লেটগুলো কত উন্নত হয় আপনারা এবার দেখবেন। এখানে কিন্তু টিস্যু পেপার রাখা আছে, পাশাপাশি আপনারা দেখেন দেওয়ালে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো আছে এবং এখানে কিন্তু একটা হ্যাঙ্গার দেওয়া আছে। এই হ্যাঙ্গারে কিন্তু আপনার বাচ্চাকে রেখে আপনি এখানে আপনার কাজটা করতে পারবেন। তো বিশেষ করে প্রত্যেকটা টয়লেটে কিন্তু এরকম থাকে না, বিশেষ করে দুই একটা টয়লেটে এরকম থাকে। যাদের বাচ্চা আছে তারা কিন্তু এগুলা ব্যবহার করতে পারে। এটা কিন্তু অনেক সুবিধাজনক একটা বিষয়, কারণ ছেলে মেয়ে অনেক সাথে করে নিয়ে যান। তো আমরা টয়লেটের ভিতরে এখন আপনাদের দেখাবো টয়লেটের যে ব্যবহার বিধিটা। এটা কিন্তু টিস্যু পেপার। টিস্যু পেপারটা প্রথমে আপনি কিন্তু এখানে নিবেন। নেওয়ার পরে এই টিস্যু পেপারটা নিয়ে আপনি এখানে কিন্তু এক ধরনের অ্যালকোহল জাতীয় কিছু আছে, এটা কিন্তু আপনি এটা নিবেন। এটা নেওয়ার পর আপনি এটা কি করবেন, আপনার টয়লেটে অন্য কেউ ইউজ করছে সেটা কিন্তু পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রাখতে পারে। তো জাপানিজরা কি করে, এই টয়লেটের ব্যবহার করার আগে টিস্যুতে এগুলো মাখানোর পর আপনি কিন্তু এটা পরিষ্কার করে। তো আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের সুন্দরভাবে দেখাই দিচ্ছি, এভাবে কিন্তু আপনি এটা করতে পারেন। তো বাকিটা আপনাদের ইচ্ছা। তো এটা নেওয়ার পর আমি এটা ভিতরে ফেলে দিলাম। ভিতরে ফেলে দেওয়ার পর এটা কিন্তু ফ্লাশ হয়ে যাবে এক সময়। তো আপনাদের আমি প্রথমে বসে দেখাই, আমি বসলাম কিন্তু এবং বসে আপনাদের সামনের দিকে দেখাই। সামনের দিকে আমার সামনে যে দরজাটা দেখতেছেন, এই দরজাটা কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার থাকবে। বিশেষ করে এখানে আছে আপনার সিগারেট খাওয়া যাবে না, অনেকেই আছেন যারা ধূমপান করেন, এবং অন্যান্য কিন্তু নিয়ম নীতি কিন্তু এখানে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার জাপানিজ ভাষাতে দেখবেন। এখানে একটা হ্যাঙ্কার দেওয়া আছে, আপনার সাথে যদি কোনো ব্যাগ থাকে আপনি এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। উপরেও কিন্তু একটা রাখা আছে আপনার, অর্থাৎ আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে অনেক সুন্দরভাবে দেখা আছে। দেখেন আপনি টিস্যুটা নিবেন, কিভাবে কি করবেন, কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে টিস্যুটা ফেলবেন, কোন টিস্যু ব্যবহার করা যাবে না, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এটা কিন্তু অনেক একটা সুন্দর বিষয় যে জাপান টয়লেটের গুলাতে কত ধরনের জিনিস থাকে যেগুলা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখানে একটা হ্যাঙ্গার আছে, যাদের অনেক কষ্ট হয় টয়লেটে, তারা কিন্তু এটা ধরে কিন্তু সাপোর্ট নিতে পারবেন। আপনারা দেখেন যে এই টয়লেটের যে আমি উঠে আসলাম, এখন কিন্তু একা একা এটা ফ্লাশ হয়ে যাবে, অর্থাৎ সেন্সর বুঝে যাবে যে আমি টয়লেটের কাজ আমার শেষ হয়ে গেছে। তো টয়লেটের কাজ শেষ হলে কিন্তু এখন দেখেন ফ্লাশটা হয়ে যাবে। ফ্লাশটা কিন্তু হয়ে গেল। তো এই কত সুন্দর সুবিধা, আপনার কিন্তু টয়লেটে ফ্লাশটা হয়ে গেল। তবে যারা মুসলিম আছেন তারা কিন্তু এক্সট্রা টিস্যু ব্যবহার করতে হয়, যার কারণে কিন্তু পরবর্তীতে আবার ফ্লাশ করতে হয়। তো পরবর্তীতে কেমনে ফ্লাশ করবেন আমি আপনাদের দেখাই। এটা কিন্তু আপনি নিজে নিজেও ফ্লাশ করতে পারবেন। তো উপরে কিন্তু একটা সেন্সর আছে, হাতের একটা সেন্সর আছে। তখনই কিন্তু আপনি এটা কিন্তু ফ্লাশ হয়ে যাবে। তো আমি হাত রাখলাম, দেখুন এটা ফ্লাশ হয়ে গেল। তো কতটা সুবিধা জনক সিস্টেম, আপনি কিন্তু নিজে নিজেই কিন্তু এগুলো করতে পারবেন। এখন এখানে কিন্তু কিছু বাটন আছে, এই বাটনগুলা ওশিরি ওশিরি লেখা আছে। ওশিরি মানে তো আপনারা জানেন, আগেও কিন্তু আপনাদের বুঝাইছি। এটা কিন্তু ভিতর থেকে একটা আ পুট বের হবে এবং সেটা কিন্তু পানি ফ্লাশ করবে। যা কিন্তু আপনাকে পরিষ্কার করে দিবে। অর্থাৎ আপনার টয়লেট করার পর পরিষ্কার করার জন্য কিন্তু এটাই যথেষ্ট। এবং পাশাপাশি কিন্তু আপনি এটা সাইলেন্ট করতে পারবেন এবং এখানে কিন্তু একটা বাটন আছে যেটা চাপলে কিন্তু আপনার এখানে বিভিন্ন ধরনের শব্দ হবে। কারণ আপনার বাইরে থেকে আপনি গোপন কিছু যদি টয়লেটে কথাবার্তা বলেন ফোনে, তাহলে কিন্তু বাইরের লোক শুনতে পারবে না। এটা কিন্তু অনেক একটা সুবিধাজনক। এটা প্রাইভেসির জন্য ব্যবহার করা হয়। তো আমি এ পর্যায়ে দেখাবো, পিছনে দেখেন ওখানে কিন্তু বড় ধরনের ব্যাগ রাখতে
পারবেন। এবং পাশাপাশি দেখেন কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় কিন্তু এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে। দিনের বেলা ৩-৪ বার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে। উপরে লাইটিং আছে এবং আপনার সেন্সর আছে এবং যখন আপনি লড়াচড়া বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই সেন্সরের মাধ্যমে আপনার লাইটিংটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন লড়াচড়া করবেন না তখন লাইট অফ হয়ে যাবে, আবার লড়াচড়া করলে লাইটটা খুলে যাবে। তো দেখেন দরজার সিস্টেমটা কিভাবে দরজাটা লক করে। তো আমি কিন্তু লক করলাম, লক খুললাম। এবার কিন্তু বের হয়ে গেলাম। এখানে কিন্তু আরেকটা সিস্টেম দেখেন, যারা টয়লেট করবেন, টয়লেট করার আগে কিন্তু যারা করতে চান অর্থাৎ তাদের জন্য কিন্তু মূত্রত্যাগ করার জন্য কিন্তু এটা একটা সিস্টেম। এখানে কাছে গেলে কিন্তু আপনার ভিতর থেকে পানি বের হয়ে এটা পরিষ্কার হয়ে যাবে। সেন্সরের মাধ্যমে বুঝবে। আমি যখন কাছে যাব তখন দেখবেন এখানে কিন্তু একটা লাল আলো জ্বলবে। অর্থাৎ আমি তখন এটা ইউজ করতেছি, তারা এটা বুঝে যাবে। আর এটা বুঝে যাবে আমি কাছে গেলাম, লাল আলো জ্বললো। এবার ভিতর থেকে কিন্তু পানি ছেড়ে দিল, ভিতরটা পরিষ্কার হয়ে গেল। তো আমার যে ইয়ারিকাতে আমি এটা করলাম, এটা করার পর যখন আমি একটু সরে আসবো তখন দেখেন আবার কিন্তু পানি ছেড়ে দিবে এবং সেটাও কিন্তু পরিষ্কার ধুয়ে ভিতরে নিয়ে যাবে। তো কত সুন্দর সিস্টেমটা। ছাতা রাখার জন্য একটা হ্যাঙ্কার রাখা আছে। আপনার জাপানিজ টয়লেটগুলো এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। যারা বৃদ্ধ লোক আছেন, বয়স্ক লোক আছেন, মাজার সমস্যা, তারা কিন্তু এটা ধরে সাপোর্টভাবে আপনি দাঁড়িয়ে কাজটা করতে পারবেন। তো আমরা বেসিং এর দিকে চলে যাই। বেসিং এর দিকে গেলে এখানে কিন্তু আপনার তরল কিছু রাখা আছে যেগুলো হাত পরিষ্কার করে। তো আমি তরলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর এটা কিন্তু ফেনা হবে হাতে ঘষলে। আমি পাশাপাশি দেখেন এখানে একটা সেন্সর আছে। সেন্সর বেসিং এর কাছে হাত দিলাম এবং সেখান থেকে কিন্তু পানি বের হবে এবং আমি হাতটা সরায় নিলে কিন্তু পানিটা আর বের হবে না। এখানে ফুলের টব দেওয়া আছে, বড় একটা আয়না দেওয়া আছে এবং সিগারেট খাওয়া কি নিষেধ সেটা লেখা আছে। তো আমি দেখাচ্ছি আপনাদের সবকিছুই কিন্তু ডিটেলসে। এখানে একটা বাচ্চাদের জন্য বেসিং আছে। বাচ্চারা যারা ছোট তারা কিন্তু বড় বেসিংয়ে হাত ধুতে পারবে না, তাদের জন্য ছোট একটা বেসিং আছে। প্রত্যেকটা বিষয় কত নিখুঁতভাবে কিন্তু জাপানিজরা করে। এই জন্য কিন্তু জাপানিজের টয়লেট সহ প্রত্যেকটা বিষয়ে অনেকটা মানুষের মনোমুগ্ধকর লাগে। কিন্তু ইলেকট্রিক টয়লেট আমি যখন কাছে যাব তখন কিন্তু এটা একা একাই আপনার উপর দিকে ঢাকনাটা উঠে যাবে। এটা কিন্তু অনেক সুবিধাজনক একটা। আপনারা দেখেন আমি কিন্তু কাছে গেলাম আর এটা কিন্তু উপর দিকে উঠে গেল। অর্থাৎ আপনার টয়লেটে প্রবেশ করে আপনার এক্সট্রা কিন্তু ঢাকনাটা তুলতে হবে না। এটা কিন্তু প্রযুক্তির মাধ্যমে জাপানে এটা কিন্তু খুব নাম করা এবং জাপানে কিন্তু আপনারা জানেন যে সেন্সর টয়লেট, এটার জন্য জাপান বিখ্যাত। অর্থাৎ সারা পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু সেন্সর টয়লেট জাপান আবিষ্কার করে। এগুলা কিন্তু দেখলে অনেকটা হাস্যকর, তবে এগুলা কিন্তু আসলেই জাপানে টয়লেট সম্পর্কে অনেক সচেতন। আর এই সচেতনতার জন্য কিন্তু জাপানিজ লোক এই টয়লেটগুলো ব্যবহার করে অনেক আরামদায়ক ফিল করে। তো এগুলার প্রাইস কিন্তু অনেক, বিশেষ করে দেখেন এগুলার যে ঢাকনাগুলো আছে এবং পাশাপাশি যে সুইচ বোর্ডটা আছে এগুলার প্রাইস কিন্তু আপনার 20,000 22,800 ইয়েন। এটা আছে 36,800 ইয়েন, পাশাপাশি 43,000, এ পাশে আছে একটা 52,000। এই শুধুমাত্র ঢাকনার দাম। আর এগুলার প্রাইস তো এক্সট্রা, এগুলা মানে আলাদা কোয়ালিটি, সেগুলোর প্রাইস তো আরও বেশি হবে। ও কাইতে আরি মাস্কা? はい、わかりました。ありがとうございました。তো এই টয়লেটগুলোর প্রাইস আমি এখানে উপরে লেখা আছে, আমি খেয়াল করি নাই। এই যে টয়লেটটা দেখলেন সেন্সর টয়লেট, এটার প্রাইস হচ্ছে আপনার 2,59,800 ইয়েন। অর্থাৎ আপনার একটা টয়লেট দিয়ে কিন্তু একটা বাড়ির অর্ধেক কাজ হয়ে যাবে। বাংলাদেশের একটা সাধারণ বাড়িতে অর্ধেক কাজ কিন্তু আপনার টয়লেটের একটা প্রাইজের হয়ে যাবে। এটা কিন্তু অনেক প্রাইস এবং এই প্রাইসগুলা কিন্তু জাপানিজদের কাছে কিছুই না। তারা কিন্তু অনেক টাকা ব্যয় করে এবং বেতন পায়, যার কারণে কিন্তু এরকম টয়লেটও তারা ইউজ করবে। ধন্যবাদ। তো লিসেনার্স দেখলেন যে জাপানিজ যে টয়লেটগুলো আছে এই টয়লেটগুলোর ইউজ করার যে নিয়ম, আপনি না জানলে কিন্তু সেরকম বলতে কি, আপনি যদি ইংরেজি জানেন তাহলে কিন্তু আপনার কিছু কিছু জায়গায় ইংরেজি পাবেন, বিশেষ করে সুপার মার্কেটগুলোতে ইংরেজি পাবেন। তবে আপনার বাড়িতে যে টয়লেটগুলো থাকবে এগুলোতে কিন্তু ইংরেজি পাবেন না। আর পাশাপাশি আপনি কিন্তু জাপানে এদিক থেকে ওদিকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে, তখন যদি আপনি এইগুলা জাপানিজ ভাষা সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে কিন্তু আপনার একটা বিপদে পড়তে পারেন। তো প্রথমত কিন্তু আপনি প্রথম কয়েকদিন কিন্তু আপনি এগুলা রেনশো করলে, প্র্যাকটিস করলে কিন্তু পরবর্তীতে আপনার এগুলা অভ্যাস হয়ে যাবে। পরবর্তীতে আপনার জাপানিজ না জানলেও আপনি বুঝতে পারবেন, বিভিন্ন লোগো দেওয়া থাকে এগুলো দিয়ে বুঝতে পারবেন। তো প্রথম অবস্থায় কিন্তু এই সমস্যাগুলো হয়, প্রথম অবস্থায় এসে আপনি কিন্তু কনফিউজ হয়ে পড়তে পারেন। তো আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে জাপানিজ টয়লেটগুলো আসলে কিভাবে ব্যবহার করা উচিত। তো পাশাপাশি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতি শুক্রবারে কিন্তু আমার লং ভিডিও থাকে এবং প্রায় দিনই কিন্তু শর্ট ভিডিও থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনোদিন দেখা হবে এরকম কোনো একটা নতুন আকর্ষণীয় ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই বিদায়।